সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে অগণিত অসংখ্য শুকর, জাল্লা পাক রব্বুল আলামিন এই হায়াতুল জিন্দেগির হায়াত এখনো রেখে আল্লাহ তাআলার হুকুম সালাতুল জুমআর নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, গত জুমায় এলান দিয়েছিলাম যে আমরা এই জুমা থেকে শাম বিজয় নিয়ে আলোচনা করব। সাথে সংঘর্ষের একসাথে যে বিষয়টা চলে আসে সেটা হলো গাজওয়াতুল হিন্দ। কিন্তু আমরা সাময়িক দেশের অবস্থার কারণে আমাদের গত জুমার আলোচ্য বিষয় আমরা এই জুমা করব না। আজকে আলোচনার শুরুতে আমরা সর্বপ্রথম দোয়া করি আমাদের যে একজন মুসল্লি, আমরা গত কয়েক জুমা আগে ওনার জন্য দোয়া করেছিলাম, মনে আছে না আপনাদের? একটা না কয়েক জুমায় আমরা ওনার জন্য, ওনার অসুস্থ হওয়ার পর থেকে আমরা ওনার জন্য দোয়া করছি। একটা কথা আমাদেরকে মানতে হবে, হায়াত কার কখন শেষ হয়ে যায় এটা আমরা কেউ বলতে পারি না। কিন্তু এই কথাটা আমরা যত অকপটে স্বীকার করি, আমরা কিন্তু এত অকপটে কথাটা মানি না। স্বীকার করি কিন্তু কিন্তু কি করি না, মানি না। এই যে গত কয়েক জুমা মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণ, কি কি চরিত্র পাওয়া গেলে তাকে মুমিন উপাধি দেওয়া যাবে, এই বিষয়গুলো আলোচনা করছি না। এর দরজা আমি প্রায় সময় আপনাদেরকে বলি, আমার এই 2.5 বছর সামথিং যে সময়টা আমি আপনাদের সাথে আছি, আমি এই মিম্বারে বসার পরে বলতে পারি কে কোরআন দিয়ে বসে না বসে। অন্যান্য খতিবদের মতন আমি নিচের দিকে তাকা থাকি না, আমার কোন মুসল্লি মসজিদে আসলো কোন মুসল্লি আসলো না এটা যেমন করে চুপ করে থাকার মতন ছেলেও না। আমাদের সেক্রেটারি সাহেব প্রায় সময় এখান দিয়ে বসে, কেশিয়ার সাহেব বেশিরভাগ সময় এখান থেকে নাহলে আরো 2 চেয়ারের পাশে বসে, জামাল ভাই এখন যেখানে বসে বেশিরভাগ সময় উনি এখানে বসে, ওই মুরব্বী যেখানে বসার থাকে উনি ওখানে বসে, উনি এই জায়গায় বসে। এই রফিক ভাই এই দরজার সামনে খুব বেশি সময় উনি এখানে বসতো। আমি কি মিথ্যা বলতেছি? যদি কার কেউ খেয়াল করে থাকে, এই জুমায় তো আসলো না, আর জীবনে কোন জুমায় রফিক ভাই মসজিদে আসবে? দেখেন হায়া। এই জন্য বলছে আমরা বিশ্বাস করি আমরা যে কোনো মুহূর্তে মরে যাব, কিন্তু আমরা মানি না। আমরা কি করি না? যদি আমরা মানতাম ইসলাম এত সুন্দর আদর্শ আমাদেরকে শিখাই দেওয়ার পরও আমরা ইসলামী আদর্শ মানতে রাজি না, মানি না, স্বীকার করি কিন্তু আমি একদিন পরে যাব, এটা কি করি? স্বীকার করি কিন্তু মানি না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে 29 নাম্বার পারার প্রথম পৃষ্ঠায় যে ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য সর্বপ্রথম তোমাদের মৃত্যুকে সৃষ্টি করেছি। যেদিন তোমার মৃত্যু থেকে ওই দিনের আগ মুহূর্তে তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যে সময়টা তোমাকে দুনিয়াতে আমি পাঠাইছি, এই সময়টার নাম দিয়েছি আমি হায়াত। নাম দিয়েছি কি? হায়াত। তোমার সৃষ্টি করেছি মৃত্যুর পরে। ওরে বান্দা বান্দি, যদি সর্বপ্রথম তোমাকে বিশ্বাস স্থাপন করতে হয়, তাহলে তোমাকে অবশ্যই আগে বিশ্বাস স্থাপন করতে হবে তুমি মরবে। তুমি কি করবে? মরে যাবে। এই কথার উপরে বিশ্বাস কি করতে হবে? আমি যে এতক্ষণ থেকে বলতেছি, এটা আমরা বিশ্বাস করে কিন্তু মানি না। তার অনেকগুলো উদাহরণ আমার কাছে আছে। আমি কয়েকটা কথা বলি। এই যে সূরাতুল মুমিনুন থেকে আমরা কত জুমায় আলোচনা করেছি মুমিনের বৈশিষ্ট্য। বলেন তো, একটা মুসলিম কি বাড়ছে? একটা ভালো কাজে কি সমাজে বাড়ছে? তাহলে বোঝা গেছে আমরা শুনি কিন্তু কি করি না, মানি না। আমরা বিশ্বাস করি আমরা একদিন মরে যাব, বিশ্বাস করি কিন্তু কি করি না, মানি না। একটা প্রাসঙ্গিক কথা বলতে হয়। আমাদের গ্রামে একজন ডাক্তার ছিলেন, নাম ছিল রুস্তুম ডাক্তার। আমার একবারই বুঝকে হওয়ার পর থেকে এই মুয়াজ্জিন এই পাশে যে জায়গাটা আছে, উনি সব সময় 5 ওয়াক্ত নামাজ এই জায়গায় পড়তো। আমি কখনো দেখি নাই এই জায়গার বাইরে ওনাকে দাঁড়াইতে। মানে উনি আসে সবার আগে, আসিয়ে এই জায়গাতে কি করে, বসে যায়। অনেক লম্বা ঘটনা, শুধু মূল সংক্ষেপে কথাটা বলে। তো উনি ওই জায়গার মধ্যে বসতে বসতে ওনার বয়স সামথিং 90+ বা 100 কাছাকাছি, হঠাৎ মৃত্যুবরণ করলেন। কি করলেন? আশ্চর্য বিষয় হলো আকাশ পরিষ্কার। ওনার জানাজার আগ মুহূর্ত পর্যন্ত আকাশ পরিষ্কার। জানাজা শুরু হবে, এক মুহূর্তে, একটু আগ মুহূর্তে বৃষ্টি চলে আসলো। কি চলে আসছে? বৃষ্টি চলে আসছে। ওই মসজিদের ঈদগাহে তার জানাজা হবে। তাড়াতাড়ি করে লাশ বাড়িতে নিয়ে আসলো। কিছুক্ষণ পরে লাশটা ভিতরে নিয়ে আসার পরে কিছুক্ষণ পর আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। বৃষ্টি কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরে আবার লাশ যথা স্থানে নিয়ে গেল জানাজা দেওয়ার জন্য। আল্লাহু আকবার কবীরা। আবার বৃষ্টি চলে আসলো। এই বৃষ্টি মোটামুটি অনেক সময় হয়ে গেল, বন্ধ হচ্ছে না। ধীরে ধীরে জোহরের ওয়াক্তর সময় হয়ে যাচ্ছে। আলেমরা সিদ্ধান্তে বসলো, কি করা যায়? মসজিদের ভিতরে তো আবার জানাজাও পড়া যাবে না। পরিশেষে অবস্থা অনুকূল হওয়ার কারণে সর্বসম্মতিক্রমে আলেমরা সিদ্ধান্ত নিল, যেহেতু কিছুক্ষণ পরে আবার ফরজ ওয়াক্ত শুরু হয়ে যাবে, তখন আবার এই লাশ রেখে ফরজ নামাজও শেষ করা যাবে না। তখন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত দিল যে ওরা জানাজাটা শেষ করে দেওয়া মসজিদের ভিতরে, যেহেতু ওয়াক্ত শুরু হয়ে যাবে। রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কি মালিক। জানাজা শেষ হওয়ার পরে বৃষ্টি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর বৃষ্টি নাই। বৃষ্টি কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। জানাজাটা ঠিক সে যে জায়গায় বসে
এই জায়গায় হয়েছে। এজন্যই আমি বলি আমরা স্বীকার করি আমরা একদিন মরে যাব, কিন্তু আমরা মানি না। এর না মানার কারণে আমরা নামাজ পড়ি না। এই না মানার কারণে আমরা সুন্নতি পোশাক পরিধান করি না। এই না মানার কারণে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে পর্দার ভিতরে রাখি না। এই না মানার কারণে আমরা আমাদের স্ত্রীগুলোকে বাজারে পাঠিয়ে দিই। এই না মানার কারণে আমি ঘরে থাকার পরেও আমার স্ত্রী মদ বাজার কিনতে বাজার যায়। এই না মানার কারণে আমার স্ত্রী, আমি বাঁচে থাকা অবস্থাও, আমি সুস্থ থাকা অবস্থাও আমার স্ত্রী শাড়ি কিনতে বাজার যায়। এই না মানার কারণে এই সমাজের মধ্যে এত বেহায়াগিরি, বেলজ্জাগিরি, বেশরম্মা অবস্থা তৈরি হয়েছে শুধুমাত্র না মানার কারণে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা হায়াতটাকে মনে করছি আমাদের হায়াতটাই সম্পূর্ণ নিরাপদ, আমরা মৃত্যুবরণ করব না। যুবকদেরকে যখন বলা হয়, হে যুবক, আল্লাহর পথে ফিরে আসো, নবীর আদর্শ পথ অনুসরণ করো, যুবকরা তখন বলে, না না, আমি তো এখনো তোমার মতন বুড়া হই নাই, আমি তো তোমার মতন এখনো কি হই নাই, বুড়া হই নাই, আমার চুল পেকে যায় নাই, আমার দাড়ি পেকে যায় নাই, আমার মোষ পেকে যায় নাই। আমি যখন তোমার মতন বুড়া হয়ে যাব, বয়োবৃদ্ধ হয়ে যাব, বয়স্ক হয়ে যাব, তখন আমিও তোমার মতন এরকম মসজিদে পড়ে থাকবো। এই যুবক, তুমি কি করে বলতে পারো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার জন্য সর্বপ্রথম তোমার মৃত্যু সৃষ্টি করেছি। তুমি কিভাবে হায়াতুল জিন্দেগির অহংকারী করো? এই রফিক ভাই আর ফিরে আসবে না। রফিক ভাই কি অনেক বুড়ো হয়ে গেছে? রফিক ভাই চাইতে বুড়ো এই সমাজে মানুষ নাই। রফিক ভাইয়ের সমবয়সী অনেক মানুষ এখন এই সমাজে বেঁচে নাই। আল্লাহ আল্লাহ, কি কাজ করছেন, কি করতেছেন, কার আদর্শ অনুসরণ করতেছেন, কাকে অনুসরণ করতেছেন, কতক্ষণ বেঁচে থাকবেন? এই হায়াতুল জিন্দেগি তো কখন শেষ হয়ে যায় জানি না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। তুমি কিভাবে আমাকে অস্বীকার করো যেখানে তুমি ছিলে মৃত, যেখানে তুমি ছিলে কি মৃত? সে মৃত থেকে আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি মায়ের গর্ভে ছিল। তুমি কি পুরুষ হয়ে দুনিয়াতে আসবে না নারী হয়ে দুনিয়াতে আসবে? কেউ তো জানে না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর আপনি এখন যে কথাটা বলছেন, এখন তো আল্ট্রাসাউন্ড করে ডাক্তাররা বলে দেয়, হাসপাতাল বলে দেয় ছেলে হবে নাকি মেয়ে হবে বলে দেয়। কি করে দেয়? বলে দেয়। কোন ডাক্তার এখন পর্যন্ত ডাক্তারদের সিদ্ধান্ত ভুল হয়েছে কি হয় নাই? বলছে ছেলে হবে, মেয়ে হয়েছে কি হয়, এরকম কেন করতে জানেন? কেন জানেন না? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মালিক, যে সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্তের উপরে কোনো ভুল হবে না। ডাক্তার সন্দেহিত বলে বাচ্চার নাড়াচাড়ার উপরে আমি বলতে পারবো কোন অবস্থার আলোকে ডাক্তার সিদ্ধান্ত দেয় ছেলে হবে নাকি মেয়ে হবে, আমি বলতে পারবো। পুরুষ বাচ্চাগুলা বেশি নাড়াচাড়া করে, আলটা করার পরে মেশিনের মধ্যে যখন তারা দেখে যে বাচ্চাটা বেশি নাড়াচাড়া করতেছে, বেশি বেশি পাও বলাইতেছে, ওটার উপরে সন্দেহ করিয়া তারা বলে সম্ভবত ছেলে হবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আল্ট্রা সাউন্ডের উপরে তারা নির্ভর করে কোন বাচ্চার সাউন্ড খুব বেশি হচ্ছে, ওই সাউন্ডের উপরে নির্ভর করে তারা ঘোষণা দিয়ে দেয় সম্ভাব্য ছেলে সন্তান হবে। কম নাড়াচাড়া করলে তখন তারা বলে সম্ভাব্য মেয়ে হবে। সম্ভাব্য বলে কনফার্ম করে বলতে পারে না। কিন্তু আমার কুদরতি মাওলা, আমার রব, আপনার রব, রব্বে কারীম যখন যে কথাটা ঘোষণা দিয়েছেন তাতে কোন রকমের সন্দেহ
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। কিভাবে আমরা এত অহংকারী করি? কি জন্য আমরা নামাজ পড়ি না? আমাদেরকে যদি প্রশ্ন করে আমরা বলি, বাবারে আপনার মতন বুড়া হয়ে গেলে তাবলীগের সিলা রাখা দিই, বলি কি বলি না? কথা কয় না, বলি কি বলি না? বলতেছে। তাবলীগের বিষয় একটু পরে আসতেছি, সময় খুব কম। এজন্যই আমরা মৃত্যু বিশ্বাস করি কিন্তু মানি না। মৃত্যু কি করি না? মানি না। আল্লাহর রাস্তে এই মৃত্যু থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একদিন এই মৃত্যুর যাত্রী আমরা হয়ে যাব। মৃত্যুর যাত্রী হওয়ার আগে আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আমি সৃষ্টিকর্তাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, ভয়ের মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন না হবে, মুসলমান না হবে। মুসলমান না হইয়া কি করিও না? মৃত্যুবরণ করিও না। এখন আপনি মুসলমান হবে কবে, মরবেন কবে? মুসলমান হবে কবে আর মরবেন কবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আগে আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলো। কাদের সাথে চলো? সত্যবাদীদের সাথে চলো। আর যারা সত্যবাদীদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে, মুমিনদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করতে পারবে, যারা কাফের বেঈমানের সাথে অমুসলিমের সাথে বন্ধু গ্রহণ করবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরাই সফল কাম। তোমরাই কি? সফল কাম। বর্তমানে সারা বাংলাদেশে আজকে যার কারণে প্রেক্ষাপট পরিবর্তন করলাম, বিষয় পরিবর্তন করলাম, আজকে সারা বাংলাদেশে তাবলীগ জামাত নিয়ে কিছু কথা চলতেছে কি চলতেছে না? ফেসবুক মিডিয়া মনে হয় যারা আর কোনো খবর নাই, শুধুমাত্র তাবলীগের মারামারি নিয়ে যেভাবে প্রচার করতেছে। কে বলে ইসলাম শান্তির ধর্ম? যদি ইসলাম শান্তির ধর্ম হতো তাহলে তারা কিভাবে একজন একজনকে জবাই করতেছে? বলতেছে কি বলতেছে না? কথা বলতেছে কি বলতেছে না? তারা চুপ করেছে। বলতেছে কি বলতেছে না? তারা বলতেছে ইসলাম শান্তির ধর্ম। তাবলীগ জামাত তারা ইসলামের দাওয়াত দিতে এসেছে, সেখানে আসিয়া তারা কিভাবে মারামারি করে, কিভাবে একজন একজনকে হত্যা করে। এজন্য গত জুমার আগের জুমায় আমি আপনাদেরকে বলছিলাম, মুসলমান তথ্য সন্ত্রাসের শিকার। মুসলমান কি সন্ত্রাসের শিকার? তথ্য সন্ত্রাসের শিকার। বিশ্ব ইজতেমায়, টঙ্গী বিশ্ব ইজতেমায় মাত্র 7 জন লোক মারা গেছে। এটাকে এমন ভাবে প্রচার করতেছে মনে হয় যেন সারা বাংলাদেশে অন্তত 20 লক্ষ লোক মানুষ মারা গেছে। কিন্তু তারা এটা নিয়ে এমন ভাবে প্রচার করতেছে, বিশ্ব মিডিয়া এভাবে এমন ভাবে দেখাইতেছে মনে হয় যেন মুসলমানে দাঙ্গা লাগে গেছে। এখানে ইহুদিরা সুযোগ নিচ্ছে কিভাবে মুসলমানদেরকে নিধন করা যায়। আপনারা মনে করতেছেন এখানে শুরু করে বাংলাদেশে সামান্য 4 জন মানুষ মারা গেছে, আর কিচ্ছু হবে না। কিন্তু বিশ্ব মিডিয়া এমন ভাবে তথ্য সন্ত্রাসের মাধ্যমে তথ্যগুলো এমন ভাবে উপস্থাপন করতেছে, বাংলাদেশকে নয় সারা মুসলিম জাহানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করার জন্য তারা এগুলাকে প্রমাণ স্বরূপ প্রচারণা করতেছে। কিন্তু আমার ফিলিস্তিনে যে লক্ষ লক্ষ মুসলমান মরে যাচ্ছে এগুলা তারা প্রচার করে না। আমার সিরিয়ায় যে লক্ষ লক্ষ মুসলমান মারা গেছে তারা এগুলা প্রচার করতো না। একটা কবর থেকে 505টা লাশ উদ্ধার করেছে সিরিয়াতে। এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এগুলা নিয়ে
সারা পৃথিবীতে সমস্ত তথ্য সন্ত্রাস তথ্য মিডিয়াগুলা কাফের বেঈমানদের দখলে, আর মুসলমান শুধু খালি আছে হামামি। আমরা আট করায় বাঁধুন, তাকবীর করায় বাঁধুন, নামাজ কয় রাখা থড়ুন, বারিন্দার ভিতরে ঢুকি কয় রাখা থড়ুন, বারিন্দার ভিতরে ঢুকি কয় রাখা থড়ুন, এগুলো লই শুধু বেদাল করার মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলো। কাদের সাথে চলো? সত্যবাদীদের সাথে চলো। আজকে তাবলীগের যে দুই গ্রুপের মারামারি আমরা দেখতেছি, আসলে দুই গ্রুপ না, একটা হলো সন্ত্রাস গ্রুপ আর একটা হলো ইসলামের গ্রুপ। একটা হলো কি গ্রুপ? সন্ত্রাস গ্রুপ, আর একটা হলো ইসলামের পক্ষের গ্রুপ। এখন দুই পক্ষকে দেখলেই তো বোঝা যায় মুসলমান। দুই পক্ষকে দেখলে তো কি বোঝা যায়? মুসলমান। কিন্তু প্রকৃত মুসলমানকে দুই পক্ষকে দেখতে কি দেওয়া যায়? মুসলমান দেখা যায়। আমি আপনাদেরকে কথাটা একটু ক্লিয়ার করে দিই। মসজিদে জুতা চুরি হয় কি হয় না? কথা কয় না। মসজিদে জুতা চুরি হয় কি হয় না? মুসল্লি জুতা চুরি করলো না চোরে চুরি করলো? আমার কথা কয় না। সামান্য কিছুক্ষণ সময়ের জন্য এই চোরা মুসল্লি সাজছে, কিন্তু সে মুসল্লি নয়। মুসল্লি কি সাজছে? চোর। চোর মুসল্লি সাজে মসজিদে ঢুকিয়া মসজিদের জুতা চুরি করছে মুসলমানদেরকে চোর বানানোর জন্য। এমন করিয়া আজকে বেধর্মীর গ্রুপেরা, বেঈমানের গ্রুপেরা, মুনাফিকের গ্রুপেরা, সন্ত্রাসের গ্রুপেরা মুসলমান সাজিয়া, তাবলীগ সাজিয়া, ইস্তেমা মাঠে যাইয়া সন্ত্রাসগিরি করিয়া তারা নিজেদেরকে সন্ত্রাস আখ্যায়িত করার জন্য, নিজেদের রূপ প্রকাশ্যে আনার জন্য তারা মুসলমানের সুরত ব্যবহার করছে, কিন্তু তারা মুসলমান নয়। তারা প্রকৃত সন্ত্রাসী। তারা প্রকৃত কি? একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতে পারে না। এজন্য আমাদেরকে খুব বুঝে শুনে দেখে শুনে ইসলামের পক্ষে আসতে হবে। ইনশাআল্লাহ। আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমরা যাদের সাথে চলবো, আমরা যাদেরকে বন্ধু বানাবো, আমরা যাদেরকে আপন বানাবো, আমরা দেখব তারা সদা সর্বদা সত্য কথা বলে কিনা। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তারা কোরআনের হাদিসের ওই অংশটা মানে, যে অংশ মানলে তাদেরকে ফাঁসির কাস্টে যেতে হবে না, যে অংশটা মানলে তাদেরকে সমাজের মধ্যে দোষারোপ হবে না, যে অংশটা মানলে তাদেরকে সমাজ বাহবা দিবে, তারা ওই অংশটা মানে। আর ওই অংশটা মানে না, যে অংশ মানলে তাকে ফাঁসির কাস্টে যেতে হবে, যে অংশ মানলে তাদেরকে দুনিয়ার মানুষ তাদেরকে দোষারোপ করতে পারে, জেল জুলুমের শিকার হইতে পারে, ওই অংশটা তারা কি করে না? মানে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে কিতাবকে অনুসরণ না করবে, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে আমার রাসূলকে না মানবে, ততক্ষণ পর্যন্ত তুমি যতই সাজো গেছো, যত বড়ই টুপি লাগাও, যত বড়ই পাগড়ি লাগাও, যত বড়ই সুরত সাজো না কেন, আমি আল্লাহ বলে দিচ্ছি তুমি মুমিন নয়। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। তারা যেমন করিয়া রাসূলের সামনে আসিয়া রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনার আল্লাহর উপর ঈমান এনেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, ও রাসূল, আমি আপনাকে জানাই দিচ্ছি, যারা আপনার কাছে আসিয়া সুরত পরিবর্তন করিয়া আপনার সামনে আসিয়া এই কথা বলতেছে, আমি আল্লাহ আপনাকে জানাই দিতেছি তারা মুনাফিক, তারা মুমিন নয়। তারা মুনাফিক, তারা কি নয়? মুমিন নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যতক্ষণ বেঁচে আছে, যতক্ষণ বেঁচে থাকবো, ততক্ষণ ঈমানের উপরে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আজকের জুমা থেকে